নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া 365 ডেজ নিউজ, সত্যের সাথে সাধারণের পাশে। বেঙ্গল আর্ট ফ্যাক্টরি পক্ষ থেকে আয়োজিত হল 194তম মনসুন কালার কার্নিভাল 2024। মোট 80 পেন্টিং ও 3টি স্কাল্পচার ও হস্তশিল্পের সামগ্রী সহযোগে 11 জুলাই 2024 এই চিত্র প্রদর্শনীটির শুভ উদ্বোধন হয় কলকাতার গগনেন্দ্রা শিল্প প্রদর্শনশালাতে। দেখুন এই প্রতিবেদনটি। একটু দেখবেন আমি বেঙ্গল আর্ট ফ্যাক্টরিকে ধন্যবাদ জানাবো। 194তম এক্সিবিশন শুধু করা নয়, এটা এত সাফল্যের সঙ্গে করা, এত মানুষ এসছেন, এত ছবি এসছে। আমি সমস্ত যারা শিল্পী, যারা ফটোগ্রাফার, যারা পেন্টার, তাদের সকলকে আমার অনেক অনেক ধন্যবাদ। দুর্গাপুজো এসে গেছে, শিল্পীদের তুলির টান প্রত্যেকটা জায়গায়। তুমি অলরেডি প্রজেক্টগুলো স্টার্ট করে দিয়েছো, শিল্পীদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? না, দুর্গাপুজো একটা বড় ক্যানভাস, প্রচুর শিল্পী তার যে সৃষ্টি সেটা দেখাবার সুযোগ পায় এই দুর্গাপুজোয়। এবং আমার মনে হয় সারা পৃথিবীতে এত টেম্পোরারি ইনস্টলেশন কোথাও হয় না, তাই স্বাভাবিকভাবেই। আর আমাদের আজকের যে প্রফেশন, সেই প্রফেশনের নতুন একটা মানে একটা অধ্যায় সংযোজন হয়েছে। আমরা এতদিন জানতাম ইঞ্জিনিয়ার, ডাক্তার, চার্টার অ্যাকাউন্টেন্ট, আজকে থিম মেকার একটা প্রফেশন হয়ে গেছে। এবং প্রচুর নতুন নতুন ছেলেমেয়ে, ট্যালেন্টেড ছেলেমেয়ে, তারা এই প্রফেশনকে বেছে নিয়েছেন। একদিকে তার পেশা,
একদিকে তার শিল্পকর্মের উপস্থাপনা, দুটো একসঙ্গে চলছে। আজকে খুব একটা সুন্দর অনুষ্ঠান বেঙ্গল আর্ট ফ্যাক্টরিতে এসে এখানে দেখে যেটি আজকে 194th এক্সিবিশন কঙ্করদা, খুবই ভালো লাগছে। অনেক অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা রইল। আর ফিউচারে উনি যা নিশ্চয় করবেন, যদি ডাকবেন আমরা নিশ্চয়ই আসবে। দেখে এখানকার অ্যাটমসফিয়ার বা আপনাদের অ্যারেঞ্জমেন্টটা খুবই ভালো। ধন্যবাদ। আমি এটা দ্বিতীয়বার ওদের কাজে এলাম। এটা খুব বড় কাজ, কিন্তু অ্যাট দ্য সেম টাইম বলবো এটা একটা কঠিন কাজ। কেউ তো ভাবে না, মানে একজন শিল্পী হিসেবে প্রতিষ্ঠা না পাওয়া অবস্থায় তখন ফিল করতাম, বুঝতে পারতাম যে যারা শিল্পী, যারা লড়াই করছে জীবনের সঙ্গে, তাদের পাশে কেউ দাঁড়ায় না। সেখানে যদি কোনো অর্গানাইজেশন দাঁড়ায়, কোনো অর্গানাইজেশন হেল্প করে, সেটা যে একটা কত বড় কাজ। বিশেষ করে আমাদের তো ব্যাধি আছে একটা সমাজের, আমরা শিল্প মাধ্যমকে সবসময় যেগুলো জনপ্রিয় সেইগুলো নিয়ে মাথা ঘামাই, যেগুলো জনপ্রিয় নয় সেগুলো নিয়ে ভাবাই না। সেটা অবশ্য ক্রীড়ার ক্ষেত্রেও আছে আর আমাদের শিল্পের ক্ষেত্রেও আছে। তো এই এত নতুন ছেলে মেয়েদের কাজ সামনে, মানুষের সামনে নিয়ে আসছে, এর জন্যে কিঙ্কর ভাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো। বেঙ্গল আর্ট, মানে এরা 194টা কাজ করে ফেলেছে, মানে অনেক বড় কাজ করবে। এটা আমি অনেক অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত, তারা, আমি জানি না তাদের দ্বারা এটা সম্ভব হবে কি না। এত বড় একটা কাজ আবার আগস্টে হতে যাচ্ছে, আমি এটা দ্বিতীয়বার এলাম। অনেক অনেক আমার কৃতজ্ঞতা, শুভেচ্ছা, ধন্যবাদ। দেখুন, অনেক অনেক সাধুবাদ জানাবো আপনার চ্যানেল মাধ্যম দিয়ে আমার কিঙ্কর ব্যানার্জি বেঙ্গল আর্ট ফ্যাক্টরি যিনি কর্ণধার আছে, তো ওনার প্রায় আমি 50টা এক্সিবিশনের মধ্যে আমি পার্টিসিপেট মানে অ্যাটেন্ড করেছি অ্যাজ এ গেস্ট হিসাবে। তো নিশ্চয়ই আমাদের শুভেচ্ছা, কৃতজ্ঞতা, ভালোবাসা থাকবে, কারণ এটা বাংলার সভ্যতাটা পুরো দেখুন, এটা আপনার চ্যানেল মাধ্যম দিয়ে কি পেন্টিং মাধ্যম দিয়ে যত আমাদের কলাকার আছে, যত আমাদের বাংলার মধ্যে শিল্পী আছে, তারা এটা আঁকে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ আছে, তারা আমি নিশ্চয় ওনাদের পেছনে আছি, ছিলাম, থাকবো। দেখলেন আপনি আমাদের দাদা দেবাদা ছিলেন, আমাদের পণ্ডিত দেবজিৎ বোস ছিলেন, আমার ফরিদ খান সাহেব ছিলেন, আমি ছিলাম। আমি কিঙ্কর দাকে অনেক সাধুবাদ জানাবো, সবসময় ওনার পেছনে আমি ছিলাম, আছি, থাকবো। আর এটা বাংলার গর্ব ব্যাপার আছে কি আমাদের বাংলার যত শিল্পীরা আছে তারা কাজ পাবে, তারা প্রমোট হবে, ছবি বিক্রি হলে আমাদের এক বিজনেস ডেভেলপ করবে। তো এটাই আমার সাধুবাদ। আমার 3টে কাজ। প্রথমত খুবই ভালো লাগছে, কারণ কি বেঙ্গল আর্ট ফ্যাক্টরির সঙ্গে এতদিন পথ চলা, আর 194টা এক্সিবিশনে আমরা পদক্ষেপ নিলাম, এবং সামনের দিন আরও ভালো আসবে। এবং সেখানে আমি 3টে কাজ এবারে রাখতে পেরেছি, এবং তার জন্যে ধন্যবাদ জানাই বেঙ্গল আর্ট ফ্যাক্টরিকে, কিঙ্কর ব্যানার্জি। আর আমি চাই যে আরও বেটার জায়গায় যেতে পারে।